বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আর তোমরা যে যেখানেই আছো আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। রবিবারের সন্ধ্যাটা একটু অন্যভাবে শুরু করলাম। আজকে সারাদিনেরই ব্যস্ততা ছিল, তবে আজকের ব্লগটা শুরু হলো সন্ধেবেলা থেকে। সন্ধেবেলা ওপরের পুজোটা তো আমি দিলাম, আর মা এদিকে গোপালের জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে। কেননা অনেকদিন ধরেই মোছা পড়েনি, আর একটু তো ধুলো টুলো জমেই যায়। তা মা এগুলো সব পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে যে ময়ূরটা রয়েছে, দেখো ভালো করে ময়ূরটা, ওটা মুছতে গিয়ে ওর ডান্ডিটা পিছনের পাখনাটা খুলে যাবে, আর মা লাগানোর সময় উল্টে লাগিয়ে ফেলবে, আর সেই নিয়ে কি হাসাহাসি হবে। তো যাই হোক, ব্লগটা শুরু হলো, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ও বাবা, হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল মানে দুপুরবেলায় আগে খেয়ে দিয়ে নিয়েছিলাম, কেননা 2টো বেজে গেছিল। মায়ের ইনসুলিন, তারপর ওষুধ, এগুলোতে দেরি হয়ে যাচ্ছিল। আর সকালবেলায় সেরকম কিছু ব্রেকফাস্টও করিনি, ছাতু খাওয়া ছাড়া। মানে ছাতু জাস্ট গুলে খেয়ে নিয়েছিলাম, মুড়ি দিয়েও খাইনি। তো সেই জন্য 2টো যেহেতু বেজে গেছিলো, তো আগে মায়ের সাথে আমিও খেতে বসে গেছিলাম। তারপরে যেহেতু পুজো টুজো সবই দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তো তারপরে চান টান করে একদম ফ্রেশ হয়ে ভিডিও এডিট করছিলাম, ভিডিওগুলো আপলোড করলাম, করে এই এখন সন্ধ্যা দিলাম। দিয়ে এসে এখন হচ্ছে বানাবো। মানে অ্যাকচুয়ালি সকালে এটা বানানোর কথা ছিল, কিন্তু সকালে আর সময় হয়নি, যেহেতু বাজারে যাওয়ার ব্যাপার ছিল। তো এখন বানাচ্ছি হচ্ছে চাউমিন। তো চাউমিনের মধ্যে তোমাদের সেদিনকে বলছিলাম চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। তো 4 পিস চিকেন সেদিনই রান্না হয়ে গেছিল, আর 3 পিস পড়ে রয়েছে। তো চিকেন দিয়ে চাউমিনটা বানাবো। আর এদিকে তোমাদের দেখাই যে কি কি রেডি করেছি। এদিকে দেখো বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, যেগুলোকে কাটবো। আর এখানে সেই 3 পিস চিকেন ম্যারিনেট করা রয়েছে। আর এখানে হচ্ছে 3টে ডিম সেদ্ধ বসিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি রেডি করছি। আর এবারে সবজিগুলোকে একটু ঝপাঝপ কেটে নিই।
দেখো 3টে চিকেনকে ছোট ছোট করে একদম কুচিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এদিকে তো আমি চাউমিন বানাচ্ছিলাম, আর একদিকে তো ডিম সেদ্ধ বসিয়েছিলাম। তো চার্লির জন্য একটা ডিম সেদ্ধ বসানো হয়েছিল, তো ডিম সেদ্ধটা চার্লিকে খাইয়ে দিচ্ছি। এনেছো? দেখি তুই কি করছিস? এই, হাত পা সব জড়িয়ে ফেলেছে উলে। কি করছিস? উলে গোপুর জামা নিয়ে ডানা ইচড়া করে খেলতে দিয়েছিলাম ওকে, আর এই জামাটা উল বার করে হাত পা সব জড়িয়ে ফেলেছে নিজেকে। ও উঠে দেয় তাহলে ভেজে যেত। এই, কি করছিস? কি করছিস তুই? কত উলের দড়ি নিয়ে? কি অবস্থা! হে ভগবান! দেখি দেখি এটা কত দূর আসে, কত দূর আসে এটা।
যোগ করা কি ওদের গলা ফলা পেঁচিয়ে নাও একদম। সেই ঘন্টায় না দাঁত ভেঙে যাবে। জোরে টানতে গুটু 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 গুটু। এই গুটু 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 গুটু। এই গুটু 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 গুটু। ওটা খালি তেলাপিয়া। হায় চোখের মধ্যে উঠে গেছে উল। উফ, বাবা রে। কি করছিস? তুই করে দিবি? কি করছো তুমি মামা? তুই কোনটাই জানিস না। না। দাঁড়াও না দেখি, সরিয়ে দাও। লাভ মারিস না চার্লি, তুই অত বড়। এই এইগুলো এগুলো কে খায়? হ্যাঁ, এগুলো চাউমিনের মতন অনেক কষ্ট করে বার করেছিস বলে কি তোকে দিয়ে দিতে হবে? ইয়ে বাবা, সব হিলিয়ে দিচ্ছে। থাক, ওটা ওটা নিতে হবে না, তুমি ওইটা নিয়ে খেলো। ওই তো অত বড় জামাটা পরে রয়েছে, ওটা নিয়ে খেলো। খেলো ওটা নিয়ে। ওটা নিতে মা নেই, ওটা নিতে নেই বাবা, ওটা নিতে নেই সোনা। ওপরে না না না, চার্লি বাবা চোখ বন্ধ হয়ে এসছে গো, ঘুমু পেয়ে গেছে। ডিম খাওয়ালাম তো, ঘুমু পেয়ে গেছে। ও বাবা, তার আমার ঘুমু পেয়ে গেছে গো, ঘুমু পেয়ে গেছে। না না, ঘোড়ার ডিম ও ঘুমাবে। হ্যাঁ তুমি পাচ্ছে। ও ঘুম পাচ্ছে কিন্তু এনার্জি নিচ্ছে, দেখো আবার উঠবে বলে। তা নিয়ে ইয়ে করবে। বুঝতে পারবে না। এ বাবা, পারবি? উঠছে। এ বাবা, উঠতে পারবি না তুই? আবার চেষ্টা করে। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই তো এই তো, এইটা নিয়ে খেলো। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো দেখো। হ্যাঁ, এটা নিয়ে খেলো। এই দে, জি 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 জি, এটা নিয়ে খেলো। হ্যাঁ, এটা নিয়ে খেলো। হ্যাঁ, ঠিক আছে, অনেক কষ্ট করেছো ওইগুলো বার করতে, বুঝতে পেরেছি। ও আমার বিয়েটা ওয়ার্ক দিয়ে দে, তো দিয়ে দে, কোনটা দেবো? সব দিয়ে দে। কোনটা সামনে এনে রাখ, কোনটা নাই যায়। কেন? ও ইয়েটা টেবিলটা ছিঁড়ে ফেলবি। খাবো। ও খাবে না তো, খেলছে তো। রাখ সামনে, কোনটা নেয় তো, এটা নিয়ে নেবে না। তো বন্ধুরা, সন্ধেবেলায় এখন 6:45 বাজে। তো টিফিন বানিয়ে নিলাম, এগ চিকেন চাউ, সুন্দর করে। কেমন হয়েছে মা খেতে? দারুণ হয়েছে বাবারে, ভালো হয়েছে। আশা করতে পারিনি। ডিম, মাংস সব খেয়ে একসাথে। সুস্থ থেকো, তাহলেই হবে। সেটাই হচ্ছে কথা। ওই জন্য আমি ডিমটা ভেজে দিইনি, বয়েল করে দিয়েছি। এটাই ভালো। বয়েল করে দিলে গোটা গোটা একজনের হবে, ভেজে দিলে এরকম ওরকম পাওয়া যায় না। হ্যাঁ। আর চালি ডিম খেয়ে নিয়েছে। আমরা কিছু খেলে যেটা চার্লির জন্য ভালো, তো সেরকম জিনিস ওকে দেবো না, এটা হতে পারে না। ডিম সেদ্ধ বসিয়েছি মানে ওকে দেবই। এবার রিচ, যেমন এখান থেকে আমি চিকেন ওকে দিতে পারবো না, এগুলো রিচ জিনিস, ওর ক্ষতি। ওর চিকেন আলাদাই হয়।
কিন্তু যে জিনিস ও ওর পক্ষেও ভালো, ও খায়, খেতে ভালোবাসে, আর আমরাও খাই, তো সেই জিনিস আমরা যদি খাই, একা কোনোদিন খাই না, ওকে দেবই। কেননা তোমরা মানে কি বলতো, যাদের বাড়ি পেট রয়েছে তারা বুঝবে। তোমরা হাতে, আমি জাস্ট হাতে ডিমটা নিই, ও এমন করুণ দৃষ্টি করে তাকাবে ওই ডিমটার দিকে, আর আমার পিছন পিছন লাফাতে লাফাতে যাবে। আবার আমি যে জলের মধ্যে দিচ্ছি ডিমটা, নুন দিচ্ছি, ওটাও বোঝে যে কিছু একটা রান্না হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবে গ্যাসের দিকে যে হচ্ছে, তার মানে ওর জিনিসটা। তারপর আবার বাবু হয়ে বসে যাবে যে হলেই আমাকে দেবে, এই যে একটা আশা। এবার তোমরা তো দেখবে ওদের দিকে না তাকিয়ে খেতেই পারবে না, মানে যেই থাকবে সেই পারবে না, মানে ওকে না দিয়ে খেতে গেলেই মনে হবে এ মা, ওকে ও কি সুন্দর করে চেয়েছিল, একটু দিতে পারলাম না। চাউমিনটা হেভি হয়েছে। চিকেন পেয়েছো তো? ওকে দিও না, ও তো চাইনি। এই যে এখানে দাঁড়িয়ে আছে তো, এই দেখ দাঁড়িয়ে ওকে আর দিও না, তুমি সেদিন চাউমিন থেকে ওকে চিকেন দিয়েছিলে, বমি করে ভাসালো, পরের দিন থেকে খাওয়া বন্ধ হয়ে গেল, ওর শরীর খারাপ হয়ে গেল। আর দেবো না। আর দেবো না না, প্রথম টেস্টটাও পেয়ে না, তখনও বারবার চাইবে, নখ দিয়ে আঁচড়াবে, আর তুমি যদি না দিয়ে খেতে থাকো তাহলে ও আর তাকাবে না। ওর ক্ষতি করে দিও না। যখনই তুমি ভালোবেসে সেই 3-4 পিস, এবারে 7 পিস 8 পিস চিকেন খাইয়ে দিলে চাউমিন খেতে খেতে, আর শরীর কি খারাপ ওর, বমি টমি করে, ওই তো ভুক্তভোগী হয় না। তুমি ডিম খেয়েছো তো? তুমি ডিম খেয়েছো? ও তো আমার দিকে আসছে না, কারণ জানে যে আমি যেটা দেওয়ার দিয়ে দিয়েছি। সেদিন সেই গাজর আলু দিয়ে যে হালকা ঝোল করেছিলাম চিকেনের, ওকে কত চিকেন খাওয়ালাম, ওর শরীর খারাপ করেনি, কারণ ওটা তো একদম হালকা ছিল। এই দিয়ে দিয়েছে, এবার ও তাকিয়ে থাকবে, বসে থাকবে, ভাববে তুমি দেবে, লাস্টে একটু ডিম দিয়ে দিও একটুখানি, না দিলে তাকাতো না। তো বন্ধুরা, টিফিন খেয়ে নিচ্ছি, আর তো এরপর ডিনার হবে সেই 9টা, আমাদের তো 9টার অ্যালার্ম। ওই পাবদা মাছের ঝোলই রয়েছে ফুলকপি দিয়ে, ফুলকপিগুলো রাখিনি, আলু আর ঝোলটা রেখেছি, কারণ ফুলকপি রাতে খেলে গ্যাস হয়ে যাবে, তো এই করব। আর আজকে সারাদিনে কোনো কাজ নেই, আজকের মতন কাজ সমাপ্ত। আর বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।